আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি নুরাইনপুর লঞ্চ ঘাটে। তো আপনারা নুরাইনপুর বাজার থেকে হাতের বাঁ পাশে গেলেই নুরাইনপুর লঞ্চ ঘাট পেয়ে যাবেন। তো নুরাইনপুর লঞ্চ ঘাট বরাবরই আমার খুব পছন্দের, কারণ এই রোডটা খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এখন তো আরও বৃষ্টি হয়েছে, তাই খুব সুন্দর লাগছে এই পথটি। তো চলুন প্রবেশ করি নুরাইনপুর লঞ্চ ঘাটে। ঘাটে দেখতে পাচ্ছেন এমভি ধুলিয়া 1 লঞ্চকে। আর এই লঞ্চটি কিন্তু কালাইয়া থেকে বিকাল 4টা বাজে ছেড়ে এসেছে। আর ধুলিয়া 1 লঞ্চ বর্তমানে 5টা 42 মিনিটে নুরাইনপুর লঞ্চ ঘাটে যাত্রী নেওয়ার অপেক্ষায় আছে। বেশিক্ষণ থাকবে না, হয়তো 10 মিনিটের মতো থাকতে পারে। তবে লঞ্চে অনেক পান উঠতেছে, আর আমাদের এইখানের যেই পানগুলো সেগুলো অনেক জনপ্রিয় ঢাকার মানুষের কাছে। তাই অনেকগুলো পান উঠতেছে লঞ্চে, সেই কারণে একটু দেরি হচ্ছে লঞ্চটি ঢাকা যাওয়ার জন্য। তো যেটা বললাম যে ধুলিয়া 1 লঞ্চ বা নুরাইনপুর কালাইয়া রুটে যে লঞ্চগুলো আছে সেগুলো কালাইয়া থেকে বিকাল 4টা বাজে ছেড়ে আসে। আর নুরাইনপুর আসতে মোটামুটি 1 ঘন্টা বা 20-25 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগতে পারে। তাই আপনারা যদি নুরাইনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই বিকাল 5টার আগেই ঘাটে চলে আসবেন। আর ধুলিয়া 1 লঞ্চ এখন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এরপর অনেকগুলো ভায়া ঘাট ধরবে, তার মধ্যে ধুলিয়া একটা ঘাট আছে, সেখান থেকে অনেক পরিমাণ যাত্রী পাবে এই লঞ্চটি। আর নুরাইনপুর থেকে ধুলিয়া যেতেও মোটামুটি 1.5 ঘন্টা বা এর কিছুটা কম বেশি সময় লাগে। আর নুরাইনপুর লঞ্চ ঘাটে আমি অনেকবার আসি, আমার পছন্দের একটি জায়গা। এখানে ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দের। তো শুধু আমি না, যারা নদী ভালোবাসে এবং প্রকৃতি ভালোবাসে, লঞ্চ ভালোবাসে, তারা প্রত্যেকেই এখানে আসে। লঞ্চ ছেড়ে যাওয়ার মুহূর্ত, তারপর আলগি নদী কোল ঘেঁষে যখন লঞ্চগুলো এই নুরাইনপুর ঘাটে আসে তখন খুব ভালো লাগে। নুরাইনপুর লঞ্চ ঘাটে এলেই ছোটোবেলার অসংখ্য স্মৃতি যেন আবার জীবন্ত হয়ে ওঠে। এক সময় যখন লঞ্চ ছাড়ার অপেক্ষায় থাকতাম, তখন আমাদের স্বজন আর পরিচিত মানুষগুলো ঘাটে দাঁড়িয়ে থাকতেন। লঞ্চটি দৃষ্টির আড়ালে না যাওয়া পর্যন্ত তারা হাত নেড়ে বিদায় জানাতেন। সেই মুহূর্তগুলো আজও আমার হৃদয়ে অমলিন হয়ে আছে। আজও এই ঘাটে এলেই মনে হয় সময় যেন থেমে আছে। নদীর পানি, শীতল বাতাস, চারপাশে সবুজ গাছপালা, সব কিছুই যেন সেই আগের মতোই রয়ে গেছে। হয়তো সময়ের সঙ্গে লঞ্চগুলোর রূপ বদলেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমার অনুভূতিগুলো বদলায়নি। তাই সুযোগ পেলেই আমি আবার ফিরে আসি এই নুরাইনপুর লঞ্চ ঘাটে। সড়কপথ যতই সহজ হোক না কেন, আমার যাত্রার প্রথম পছন্দ আজও লঞ্চ। কারণ এই নদীপথ শুধু একটি ভ্রমণ নয়, এটি আমার শৈশব, আমার স্মৃতি আর আমার আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য অনুভূতির নাম।